بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على وسلم. صلى الله على وسلم. اللهم صل खुदा कहता है सुन लो फिर भी तुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून। जो मिला उनसे मिला बजती है कौनों में नेमत रसूलुल्लाह की। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हुवल्लज़ी खलक़कुम फमिनकुम काफ़िरुन वमिनकुम मुमिन वल्लाहु बिमा तअमलून बसीर। सदक़ल्लाहु मौलाना अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين। مولاي صل وسلم وبارك عليه। حضرات मुसल्लियान किराम, मुअज़्ज़ज़, मोहतरम, मुरब्बियान इज़्ज़ाम, जुबक बहेरा,
ছোট শিশু কিশোর প্রাণের বন্ধুরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার, বসার, নামাজ, তাসবিহ, তাহলিল আদায় করার, সর্বোপরি আল্লাহর হাবিবুল উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ করে দিয়েছেন। সকলের উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকদীরের বিষয়ে, ঈমান বিল কদরের বিষয়ে যে আলোচনা চলছিল তার ওই ধারাবাহিকতায় আজকের জুমার মধ্যে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধ্যান ধারণা যেগুলো পরিবর্তন করা দরকার সেগুলো যেন পরিবর্তন করতে পারি, সঠিক বিষয়ে যেন ঈমান রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকল করে আমিন। গত জুমার মধ্যে আমি বলেছিলাম আমাদের নসিব ভালো এই জন্য কারণ আমরা মুসলমান হতে পেরেছি, আমরা মুসলিম, আমরা মুমিন। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, এই জন্য আমাদের নসিব ভালো। এটা আল্লাহর কোরআন এই কথার সাক্ষ্য প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, সেই সৃষ্টির ভিতরে যে মানুষকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই মানুষদের মধ্যে কিছু আছে যাদেরকে আল্লাহ কাফের করে, বেদীন করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওয়া মিনকুম মুমিনুন, আর কিছু লোক তোমরা আছো যাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে সৃষ্টি করেছেন। যেটা বলে সুবহানাল্লাহ। মুমিন কিংবা কাফের, ঈমানদার, বেঈমান, এই যে সৃষ্টি এটা কোনো মানুষের হাতে গড়া নয়। মুমিন হতে পারা অথবা বেঈমান হওয়া, কাফের হওয়া, ইহুদি হওয়া, খ্রিস্টান হওয়া, এটা কার হাতে ন্যস্ত? কথা বলেন না, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ এটা ন্যস্ত করে দিয়েছেন, বিন্যস্ত করে দিয়েছেন। কে কাফের হবে, কে মুমিন হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সামান্য 2 ইঞ্চির একটা কপাল, সেই কপালের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাগ্যবান, আমাদের তকদীর ভালো। দুনিয়াতে সম্পদ থাকুক বা না থাকুক, দুনিয়াতে অট্টালিকা থাকুক বা না থাকুক, দুনিয়াতে আমি গরিব হতে পারি, আমি মিসকিন হতে পারি, আমি নিঃস্ব হতে পারি, কিন্তু সব কিছু আমার নাই। কিন্তু একটা সবচেয়ে অমূল্য সম্পদ আল্লাহ হয়তো আমাকে দান করেছেন, সেই অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যার কারণে আজকে আমরা মুমিন হিসেবে আল্লাহর এই সৃষ্টি জগতে আমাদের পরিচয় পেয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু গভীরভাবে আমরা যদি চিন্তা করি, দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এই 1,24,000 নবী রাসূলদের মধ্যে 1,23,999 জন নবী রাসূলের উম্মত হবে কিয়ামতের ময়দানে 40 কাঠা, 40 কাঠা। আর আমার নবীর উম্মত হবে 80 কাতার, 120 কাতারের মধ্যে। একটু চিন্তা করেন, আদম আলাইহিস সালামের উম্মত আল্লাহ আমাদেরকে বানান নাই। কোন নবীর উম্মত হতে পারা এটাও নসিব ভালো। কোন নবীর উম্মত হওয়া, যে কোনো একজন নবীর 1,40,000 নবী থেকে যে কোনো নবীর উম্মত হতে পারা, যে কোনো নবীর উপর ঈমান আনতে পারা, সেই নবীর যুগে বসবাস করে আল্লাহর ইবাদত করতে পারা, এটা নসিব ভালো। কিন্তু ভালোদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো হলো আমরা যারা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি,
আমার শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, সেই সৈয়দুল আম্বিয়া, খায়রুল আম্বিয়া, যিনি আমাদের নবী, আপনাদের আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে স্থান দিয়েছেন। সেই নবীর কলমা পড়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই নবীর আনুগত্য করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই নবীর উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। তাহলে পৃথিবীর সমস্ত নবী রাসূলের আনুগত্যশীল বান্দা যারা ছিল তাদের মধ্যে আমাদের নসিব সবচাইতে বেশি ভালো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আদমের উম্মত আমাদেরকে বানান নাই, নূহ আলাইহিস সালামের উম্মত আমাদেরকে বানান নাই, ইদ্রিস আলাইহিস সালামের উম্মত আমাদেরকে বানান নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আমাদেরকে বানান নাই, হযরত ইসমাঈলের উম্মত আমাদেরকে বানান নাই, হযরত ইসহাক আলাইহিস সালামের উম্মত আমাদেরকে বানান নাই, হযরত যুলকিফল আলাইহিস সালামের উম্মত আমাদেরকে বানান নাই, হযরত ঈসা, মূসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালামের উম্মত আমাদেরকে বানান নাই। যেই সমস্ত নবীদের কথা বললাম, কোরআনে 25 জন নবীর কথা আছে, কিন্তু ইতিহাস বলছে, আল্লাহর নবীর হাদিস বলছে 1,24,000 নবী রাসূল আছে। ওই নবীদের উম্মত আল্লাহ আমাদেরকে বানান নাই, আমাদেরকে বানিয়েছেন আমার ওই নবীর উম্মত যেই নবীর কলমা সমস্ত নবীরা পর্যন্ত পড়েছে। সুবহানাল্লাহ। এটা ছোটখাটো বিষয় নয়, এটা আমাদের নসিব ভালো, আমাদের নসিব ভালো। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আদায় করেন, তারপরও কি হবে না? আদায় হবে না যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর কলমা পড়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর সেই আনুগত্য করার, সেই শ্রেষ্ঠ নবীর উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও সেই আল্লাহর সেই তৌফিকের শুকরিয়া কি হবে না? আদায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন একদিন খুতবা দিলেন। খুতবাতান বা'দাল আসর ইলা মুগাইরিবানিশ শামস, সূর্যের আলো পরিবর্তন হওয়া পর্যন্ত আসরের নামাজ থেকে একটা লম্বা খুতবা আল্লাহ রাসূল প্রদান করলেন। সেই খুতবার যা বলেছিলেন নবীজি অনেকে মুখস্থ করেছেন, যারা যা যতটুকু পেরেছে সেখানে মুখস্থ করেছেন। তা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেখান থেকে আমিও কিছু মুখস্থ করেছিলাম। তখন আবু সাঈদ খুদরী বলেন, ফাহামিদাল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন। ওয়াকালা, এবং সাহাবায়ে কেরামের সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আল্লাহর প্রশংসা করার পরে নবীজি বললেন যে, আম্মা বাদ ফা ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া। নবীজি বললেন, হে আমার সাহাবা শুনো, এই দুনিয়াটা হচ্ছে সবুজ সুন্দর, হালওয়াতুন এবং মিষ্টান্ন, খুবই মজা। দুনিয়াটা আসলে মানুষের কাছে খুবই মজাদার, দুনিয়াটা সবুজ শ্যামল, দেখতে দেখতে উপভোগ করতে খুবই আরামদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে খলিফা বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে আমি আমার জমিনে আমার প্রতিনিধি নির্বাচন করব, প্রতিনিধি পাঠাবো। আদমকে সৃষ্টি করার পূর্বে সে কথা বলেছিলেন। সেই সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হলা আল্লাহর প্রতিনিধি আল্লাহর জমিনের মধ্যে। ফানাজিরুন, রাসূল ফরক বলেন, ফানাজিরুন নাজারা ইয়ানজুরু, এটার কত দেখা, নাজিরুন এটা ইসমে ফাইলের থেকে কর্তা, আল্লাহ দেখছেন, দেখে আছেন, দেখতেছেন। এটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটি অর্থ আসে। ফানাজিরুন, তিনি লক্ষ্য করে আছেন তোমাদের দিকে, দেখে আছেন, তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। কাইফা তামালুন, হে আমার সাহাবা, হে আমার উম্মত, তোমরা কি কাজ করছো, কোন আমল করছো? আল্লাহ তোমাদেরকে তো প্রতিনিধি বানালেন, কিন্তু তোমাদের দিকে আল্লাহ তাকিয়ে আছেন, তোমরা কি করছো? রাসূল বললেন, এই জন্য ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বিরত থাকো, দুনিয়া থেকে ভয় করো, দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, এবং নারী থেকে তোমরা বেঁচে থাকো।
সেই নারীর ফাঁদ থেকে বেঁচে থাকো, সেই নারীর যেই অবয়ব সৌন্দর্য সেই ফাঁদে পড়ে তোমার ঈমান আমল যে নষ্ট হয়ে যায় সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আলা ইন্না বানি আদম খুলিকু আলা তাফাতিন শাত্তা, আদম সন্তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সেক্টরে বিভক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আমার মূল উদ্দেশ্য। আল্লাহ আদম সন্তানগুলোকে বিভিন্ন সেক্টরে বিভক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন। এক নম্বরে নবীজি বলছেন মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান। একটা সেক্টর আছে আল্লাহ যাদের জন্মটাও হয়েছে মুমিন হিসাবে, পুরা হায়াত যত হায়াত পেয়েছে সে হায়াতটা মুমিন হিসেবে কাটিয়েছে, এবং ওয়া ইয়ামুতু মুমিনান, এবং মুমিন হিসেবে সে মারা গিয়েছে। এটা হচ্ছে এক নাম্বার মুমিন। এক নাম্বার সেক্টরের মানুষ যাদের জন্ম মুমিন হিসেবে এবং জীবন যাপনও মুমিন হিসেবে এবং ইন্তেকালও মুমিন হিসেবে। রাসূল বলেন দ্বিতীয় নম্বর হলো এমন মানুষ যে ওয়ামিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরান। আরেকটা প্রকার আছে যাদের জন্ম কাফের হিসেবে, জীবন যাপনও কাফের হিসেবে এবং মৃত্যুও কাফের হিসেবে। একটা হলো যাদের জন্ম, জীবন যাপন, মৃত্যু তিনটা মুমিন হিসেবে। আরেকটা হচ্ছে যাদের জন্ম, জীবন যাপন এবং মৃত্যু তিনটাই কাফের হিসেবে। এরপরে রাসূল আবার বলেছেন ওয়ামিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান। কিন্তু আরেক প্রকার আছে যাদের জন্ম কাফের হয়ে এবং জীবন যাপনও কাফের হয়ে কিন্তু মৃত্যুটা হয়েছে মুমিন হয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার। আরেকটা প্রকার নবীজি বলেছেন যাদের জন্ম মুমিন হয়ে হয়েছে এবং জীবন যাপন মুমিন হয়েছে কিন্তু মৃত্যুটা কাফের হয়ে হয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। কয় প্রকার হলো? চার প্রকার হলো। এক প্রকার যাদের জন্ম, জীবন যাপন, মৃত্যু পুরোটাই মুমিন। আরেক প্রকার হলো জন্ম, জীবন যাপন, মৃত্যু তিনটা কাফের। আরেক প্রকার হলো জন্ম এবং জীবন যাপন কাফের কিন্তু মৃত্যুটা হয়েছে মুমিন। আরেক প্রকার হলো জন্ম এবং জীবন যাপন মুমিন ছিল কিন্তু মৃত্যুটা হয়েছে কাফের হয়ে। এই চার সেক্টরে বিভক্ত করে আল্লাহ তাআলা মানুষগুলোকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমি কাফের হব, আমি মুমিন হব, অথবা মুমিন হয়ে জীবন যাপন করব, এবং মৃত্যুর সময় আমি বেঈমান হব কিনা, মৃত্যুর সময় আমার ঈমান থাকবে কিনা, ঈমান সহকারে আমার মৃত্যু হবে কিনা, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষ সৃষ্টির 1000 বছর আগে ওই মানুষের সেই যেটা কিতাব আছে, তকদীরের যেই কিতাব আছে, এই অ্যালবাম আছে, সেখানে আল্লাহ তাআলা কি করে রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আমি যে মুমিন এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আমি যে মুমিন হিসেবে জীবন যাপন করতে পারছি, আমি যে নামাজ পড়তে পারছি, আল্লাহর আনুগত্য করতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বললেন, অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসরের পর থেকে সূর্যের রং পরিবর্তন হওয়া পর্যন্ত নসিহত করেছেন। শেষ মুহূর্তে হয়তো কিছু সময় বাকি আছে, নবীজি বললেন ও আমার সাহাবা যে আজকে এই যে সময় মাগরিব পর্যন্ত যে সময়টুকু বাকি আছে তোমরা মনে রেখো দুনিয়ার যে হায়াত আল্লাহ দিয়েছেন, এই দুনিয়ার হায়াত আজকে এই সময় থেকে, যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন থেকে হয়তো 15-20 মিনিট সময় বাকি ছিলেন। রাসূল বলেন এই সময় যতটুকু বাকি আছে তোমাদের যেই দুনিয়াতে তোমরা যে সময় এসেছো দুনিয়ার হায়াতটা ততটুকু কি আছে? বাকি আছে, এর চেয়ে বেশি কি নাই? বাকি নাই। রাসূল বললেন তোমাদের জন্য কিয়ামত খুবই সন্নিকটে, কিয়ামত খুবই কাছে চলে এসেছে, সুতরাং তোমরা কিয়ামতকে কি করো? ভয় করো। রাসূল সেই কথা সাহাবীদেরকে বললেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা মানুষ হিসেবে সৃষ্টি, কিন্তু মানুষ হিসেবে ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, বড় লোকের ঘরে অথবা কোটিপতির ঘরে অট্টালিকা নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে জন্ম আমার হয় নাই।
কিন্তু এটা নিয়ে আমার নাকশ হওয়ার, অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ আমার হাতে নেই। কারণ আমাকে সর্বদা খুশি হতে হবে, আমাকে আল্লাহর তকদীরের উপর, আল্লাহর তকসিমের উপর, বন্টনের উপর আমাকে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। এই কথা বলে যে আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ ঈমানের যে সবচেয়ে বড় দৌলত সেটা আমাকে দিয়েছেন। আমাকে আল্লাহ অন্য কোনো নবীর উম্মত বানাই নাই, কিন্তু আল্লাহ আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এটা বলে আল্লাহর তকসিমের উপরে, আল্লাহর দেওয়া তকদীরের উপরে আমার কি করতে হবে? সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা দুনিয়াবী সামান্য বিষয়ের জন্য আমরা অসন্তুষ্টি প্রকাশ করি। অনেক সময় আমরা অন্যর উপর অন্যকে দোষারোপ করি দুনিয়াবী কোনো কারণে। এইগুলো করলে তখন তকদীরের উপর ঈমান থাকে না। তকদীরের প্রতি আমাদের যেভাবে ঈমান থাকা দরকার সেভাবে আমাদের ঈমান থাকে না। এই জন্য আমাদেরকে এই বিষয়ে খুবই সতর্ক হওয়া দরকার। যেমন নাকি আমরা অনেকের ঘরে কন্যা সন্তান জন্ম হয়, ছেলে সন্তান জন্ম হয় না, এটা নিয়ে অনেক শাশুড় শাশুড়ি অনেক সময় অসন্তুষ্টি প্রকাশ করে, অনেক সময় এই যে পুত্রবধূকে দোষারোপ করে। এগুলো কাউকে দোষারোপ করার বিষয় নেই। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় সন্তান দান করি, আবার যাকে চাই তাকে আকিম তথা তাকে আমি কোনো সন্তান কি করি না, দান করি না। সুতরাং সন্তান এটা নসিবের বিষয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। দুনিয়ার মানুষের কোনো হাত সেখানে থাকে না। এই জন্য কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি অন্য কোনো মহিলাকে, কোনো শাশুড়ি যদি কোন তার পুত্রবধূকে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে সন্তান হচ্ছে না এটা বলে যদি কোনো অভিযোগ দায়ের করে, তাহলে সেই ব্যক্তি ওই যে ঈমান বিল কদর, তকদীরের প্রতি যে ঈমান, সেই ঈমান প্রতি তার কোনো কি নেই, বিশ্বাস নেই। তার ঈমান সেই জায়গায় দুর্বল। এই দুর্বল ঈমান দিয়ে কখনো কি হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। কারণ ঈমান হতে হলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এখানে যে 7টি বিষয় আছে, এই 7টি বিষয়ের উপর আপনার পরিপূর্ণ ঈমান থাকতে হবে। এখানে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, একথা এই কলমার ভিতরে দেওয়া আছে যে তকদীরের ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে নয়। কারণ আল্লাহই জানে আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা ভালো নয়, এটা কে জানে? আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন। এই জন্য তকদীরের প্রতি আমাদের কি লাগবে? পরিপূর্ণ বিশ্বাস লাগবে। তকদীরের প্রতি যদি আমাদের পরিপূর্ণ বিশ্বাস যদি না থাকে, তাহলে অন্যান্য ঈমান এগুলো নোকসান হবে, ক্ষতি হবে। পরিপূর্ণ ঈমান না হলে, মুকাম্মেল ঈমানদার না হলে নামাজ রোজা এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান, আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা আসলেন। হাদিস এটা মুসলিম শরীফের হাদিস। কত সুন্দর ঘটনা দেখেন। হযরত আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা লি আইনা ইবনে আব্বাস। তখন আমাকে বললেন যে ইবনে আব্বাস কোথায়? আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ। আতা ইবনে আবি রাবাহ বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? যে আমি তোমাকে দেখাই দিব একটা জান্নাতি মহিলা, দেখাই দিব একটা জান্নাতি মহিলা, তোমাদেরকে একটু দেখাই দিব। তখন জান্নাতি মহিলা কুলতু বললাম, বলে হ্যাঁ দেখাই দেন। তখন বলেন হাযিহিল মারআতুস সাউদা। তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন কালো কৃষ্ণ বর্ণের একজন মহিলা, কালো বর্ণের একজন মহিলা হেঁটে যাচ্ছে। জান্নাতে হওয়ার জন্য কালো এবং সাদার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে নাকি? সাদারা জান্নাতে যাবে, সাদা বর্ণের লোকেরা জান্নাতে যাবে, কালো বর্ণের লোকেরা জান্নাতে যাবে না, এটা কখনো হতে পারে। অথচ কালো বর্ণের লোক কেমন দেখেন, হাফসি হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আগে তিনি জান্নাতে চলে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ।
এটার ব্যাখ্যা আছে অবশ্যই কিভাবে যাবেন। কারণ উনি হাফসি গোলাম ছিলেন, সবাই ঘৃণা করত, কাক বলতো, কাক কাক কাফেরেরা এটা ঠাট্টা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাক বলতো, কাক কাকের সাথে তুলনা করত। সেই বেলাল আল্লাহ রাসূল যেই ঘোড়ার উপর আরোহণ করে জান্নাতে যাবেন সর্বপ্রথম, সেই ঘোড়ার লেগাম থাকবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই রশি টানতে টানতে আল্লাহ রাসূলের ঘোড়া প্রবেশ করবে, তার আগেই বেলাল জান্নাতের মধ্যে কি হয়ে যাবে? প্রবেশ হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দেখাই দাও জান্নাতি মহিলা। তখন ইশারা করলেন, ওই যে জান্নাতি মহিলা, এটা এই কালো বর্ণের সেই মহিলাটা হলো জান্নাতি। তখন তিনি বললেন, কারণ কি? তখন আতা ইবনে আবি রাবাহ তিনি বললেন, কারণ হলো এই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আসলো। আসার পরে বলে, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগ রোগ আছে। এই মৃগ রোগের কারণে যখন রোগ চলে আসে তখন আমার হোঁশ ঠিক থাকে না, অনেক সময় আমি পড়ে যাই, যাওয়ার কারণে আমার সফর উঠে যায়, কাফর খুলে যায়, আমার সথর খুলে যায়, এটা উন্মুক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলাম, আপনি একটু দোয়া করেন, ফাদউল্লাহ লি, আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেন, যাতে করে আমার মৃগ রোগ যেন চলে যায়, আমার সফর যেন উন্মুক্ত না হয়, আমি যেন এই হারাম কাজ থেকে যেন বাঁচতে পারি। যেন বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, ক্বালা ইন শিতে সাবারতে, হে মহিলা, তুমি যদি চাও তাহলে ধৈর্য ধারণ করতে পারো। আর রোগ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তোমাকে এই রোগ দিয়েছেন, তোমাকে এই রোগ দেওয়ার কারণে হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। এই ক্ষেত্রে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাকে আল্লাহ উত্তম নিয়ামত দিয়ে দিবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বিপদে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ নিজেই বলেছেন, তুমি যদি চাও তাহলে ধৈর্য ধারণ করতে পারো। ওয়ালাকাল জান্নাহ, রাসূল ওয়াদা দিচ্ছেন, ওয়ালাকিল জান্নাহ, হে মহিলা, তোমার জন্য জান্নাত অবধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাকে বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অবধারিত, রাসূলের জবান থেকে ঘোষণা। তখন সেই মহিলা বললেন, ইন শিতে দাআতুল্লাহ আইয়ুআফিয়াকে, আর তুমি যদি, রাসূল বললেন, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমি যদি দোয়া করি তাহলে তুমি অবশ্যই কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি যদি দোয়া করতে চাই, তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব তোমার জন্য। তখন মহিলা বলল, ক্বালাত আসবিরু ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার সুস্থতার প্রয়োজন নাই, আমি জান্নাত সেটা যদি অবধারিত হয়, আপনার জবান থেকে যখন শুনলাম দুনিয়ার সুস্থতা, আমার মৃগ রোগ থেকে আমার সুস্থতা, ওটা আমার প্রয়োজন নাই, আমি জান্নাত পেতে চাই, এই জন্য আমার ওই দোয়া আমার লাগবে না, আমার সুস্থতার দোয়া আমার লাগবে না। আপনি শুধু আমার জন্য এতটুকু দোয়া করেন, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, আমার যখন হোশ থাকে না, আমি যখন সুস্থ থাকি না, তখন আমার সতর যেন উন্মুক্ত না হয়, আমার সতর যেন কারো জনসম্মুখে মানুষের দৃষ্টিগোচর না হয়, এটার জন্য একটু আপনি দোয়া করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাহলে ঠিক আছে নবীজি, সেই মহিলার কথা অনুযায়ী রোগ সুস্থতার জন্য দোয়া করেন নাই, নবীজি সেই মহিলার সতর যেন উন্মুক্ত না হয়, তখন আল্লাহর নবী সেটার জন্য দোয়া করলেন। আল্লাহ সেই দোয়া কি করেছেন? কবুল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো তাকদীর, যে তাকদীর নসিবে যেই রোগ আছে সেই রোগ আসবে, সেই রোগ থেকে সেরে যাওয়া, সেরে ফেলার জন্য, সেবা পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা শরীয়ত সম্মত বৈধ। কিন্তু অবৈধ কোনো পন্থা অবলম্বন না করা, অবৈধ কোনো পন্থা অবলম্বন করা, এটা সম্পূর্ণ হারাম। এমনকি আবার পরহেজগার মুত্তাকি কোনো ডাক্তার যদি পরামর্শ দেয়, তাহলে হারাম জিনিস খেলে হয়তো আপনি শেফা হবেন,
শরীয়ত সেটাও আপনাকে অনুমতি দিয়েছেন। সব কিছুকে বাদ দিয়ে আপনি যদি তাকদীরের উপর নির্ভর করেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ চাইলে সেটা শেফা দিবেন, ওটার উপর যদি আপনি নির্ভর করেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ রাসূলের ঘোষণা আপনার জন্য জান্নাত অবধারিত। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো তাকদীরের উপর বিশ্বাস। এটা হলো কি? তাকদীরের উপরে বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যে কাতাবা আল্লাহু মাকাদিরাল খালায়েক, সৃষ্টি জগতের তাকদীর আল্লাহ লিখে রেখেছেন। কাবালা আন ইয়াখলুকাস সামাওয়াত ওয়াল আরদা বিহামসিনা আলফা সানা, জমিন আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের এই সৃষ্টি জগতের মানুষ যাদের জান এবং প্রাণ হবে, তাদের তাকদীরের নসিবে কি হবে হবে না, সবকিছু আল্লাহ কি করে রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং এটাকে আমাকে মানতে হবে। এটা যদি আমরা মানি তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল আসবে। এটা যদি আমরা না মানি, আল্লাহর উপর তাওয়াক্কুল কখনো আসবে না। আমরা বলি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, এটা মুখের কথাই হবে না, আপনার তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, তখন তাওয়াক্কুল আলাল্লাহ এটা প্রমাণিত হবে। আল্লাহ বলেছেন এই তাকদীরের উপর বিশ্বাস করি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যাদের বাবার কাঁধে করে সন্তানের লাশ নিয়ে কবরে রেখে আসতে হয়। এরকম মা বাবা অনেক আছে না? এরকম যে মানুষের জীবনে অনেক ঘটনা হয়, ঘটনা ঘটেছে। সন্তান এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, কিন্তু তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সন্তানগুলোকে কত কষ্টের উপর কষ্ট সহ্য করতে হয় জীবন এটাকে পরিপূর্ণ করতে গিয়ে, জীবন গঠন করতে গিয়ে। তাহলে এই যে মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে অনেক সময় আমরা দেখি মা মারা গিয়েছে, একটা দুধের সন্তানকে দুনিয়াতে রেখে গিয়েছে, মাত্র দুনিয়াতে এসেছে, এরকম সন্তানকে রেখে মা দুনিয়া থেকে চলে গিয়েছে। অনেক সন্তানকে দেখি 2-3টা সন্তান এখনো ছোট্ট, সেই সন্তানগুলোকে দেখার মতো কেউ নেই। এরকম অবস্থায় মা বাবা দুইজনেই দুনিয়া থেকে চলে গিয়েছে। এগুলো সব তাকদীর। কার তাকদীরে কি হবে হবে না, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য এটার উপর বিশ্বাস রেখে, তাকদীরের উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন ওই মানুষগুলো যখন পথ চলতে শুরু করে, আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো রাস্তা আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা তার জন্য আল্লাহ করে দেন। এটাই হলো তাকদীর। এটা হলো কি? তাকদীর। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সকল বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম পরের নবী, আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক না? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? প্রথমে জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন? কথা বলেন না, কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাতে আদমকে আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে থাকেন। ফালা তাকরাবা হাযিহিস শাজারা, একটা গাছ দেখাই দিলেন, বলে এই গাছের কাছে যেও না, এখানে যেও না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন। এখানে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য সাপের সুরত নিয়ে হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ওয়াসওয়াসা দিলেন, আল্লাহ তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন, এই জন্য যদি কোনো কারণে খেয়ে ফেলো তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, দুনিয়াতে তোমাদেরকে আর পাঠাতে পারবে না। আল্লাহর ইচ্ছা হলো তোমাদেরকে জান্নাতে পাঠাবে, দুনিয়াতে পাঠাবে। এখন এই যে কথাগুলো ওয়াসওয়াসা দিল, আর হাওয়া আলাইহিস সালাম সেটা বিশ্বাস করলো, আদম আলাইহিস সালামকে বারবার রিপিট করলো। এটা করতে করতে এক সময় গিয়ে আদম সেই গাছের ফল ছিঁড়ে খেয়ে ফেললেন, হাওয়া আলাইহিস সালাম খেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা এখন এই জান্নাতে আর থাকতে পারবে না, তোমাদেরকে দুনিয়াতে চলে যেতে হবে। সেই জান্নাতি পোশাক গায়ে শরীর থেকে চলে গেল। তখন তারা গাছের পাতা নিয়ে নিজের শরীর লজ্জাস্থান ডাকতে লাগলো। এই জায়গা থেকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাই দিলেন। এখন বলেন তো, আমরা আদম এবং হাওয়া যদি জান্নাতে থাকতেন, আমরা কি দুনিয়াতে আসতে হতো? আমাদেরকে আসতে হতো? আসতে হতো না। আদম এবং হাওয়া যেই গাছের ফলটা যদি না খেতেন, ভুলটা যদি না করতেন, তাহলে আমাদেরকে দুনিয়াতে আসতো হতো না। ঠিক এই কথাটা
এই কথাটা হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কিরে আদম আলাইহিস সালাম যদি এই কাজটা না করত তাহলে আমাদেরকে আজকে দুনিয়াতে আসতে হতো না। হযরত মূসা আলাইহিস সালাম হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালামকে আমার সাথে সাক্ষাৎ করিয়ে দাও, আমি আদমকে একটা প্রশ্ন করব, আমার সাথে সাক্ষাৎ করিয়ে দাও। তখন আল্লাহ তাআলা সাক্ষাতের ব্যবস্থা করলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে ইয়া আদম, আর মূসা আলাইহিস সালাম আলা হযরতে আদম আলাইহিস সালামকে বলে আনতা আদম, বলে আপনি তো আদম আলাইহিস সালাম। ক্বালা নাআম, ক্বালা আনতাল্লাযী নাফাহাল্লাহু ফীকা মিন রূহিহি, বলে আপনি এমন এক নবী যেই নবীর ভিতরে রূহটা আল্লাহ তাআলা নিজ হাতে স্থাপন করেছেন। আদম আলাইহিস সালাম বলেন হ্যাঁ। ওয়া আল্লামাকাল আসমা কুল্লাহা, আল্লাহ পৃথিবীর সবকিছুর নাম জ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছেন। আদম বলেন হ্যাঁ। ওয়া আসজাদা লাকা মালাইকাতুহু, সমস্ত ফেরেশতারা আপনার সম্মানে সিজদা করেছেন, বলে হ্যাঁ। ক্বালা নাআম, আদম বললেন সবকিছুই ঠিক আছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন ফালিমা আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, তাহলে আপনি কেন আমাদেরকে এবং আপনাকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলেন? কেন জান্নাত থেকে আমাদেরকে আপনাকেও বের করলেন, সাথে সাথে আমাদেরকেও জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসলেন, এই কাজটা কেন করলেন? তখন হযরতে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ক্বালা মান আনতা, বলেন তুমি কে? তখন মূসা আলাইহিস সালাম বললেন আনা মূসা, আমি হলাম মূসা। ক্বালা মূসা বনি ইসরাঈল, আদম বললেন তুমি কি বনি ইসরাইলের সেই নবী মূসা? মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা নাম, আমি হ্যাঁ বনি ইসরাইলের সেই নবী মূসা হলাম আমি। ক্বালা, তখন আদম আলাইহিস সালাম বলেন আনতাল্লাযী কাল্লামাকাল্লাহু মিন ওয়ারাই হিজাব, তুমি সেই নবী না যেই নবীর সাথে আল্লাহ মিন ওয়ারাইল হিজাব, পর্দার ভিতর থেকে দুনিয়ার কোন ফেরেশতা কোন সৃষ্টির মাধ্যম ছাড়া সরাসরি কথা বলেছেন, তুমি সেই নবী না? তখন ওয়ালাম ইয়াজআল বাইনাকা ওয়া বাইনাহু রাসূলাম মিন খালকিহি, কোন সৃষ্টিয়া দুইজনের মাঝখানে পার্থক্য রাখে নাই, ব্যবধান রাখে নাই, ওয়াসিতা না রেখে সরাসরি কথা বলেছেন, তুমি সেই নবী না? মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা নাআম, বললাম হ্যাঁ আমি সেই নবী। ক্বালা, তখন আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আই মূসা, তুমি বলো হাল ওয়াজাদতা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা আন্না যালিকা ক্বাবলা আন আখলুকা, এই মূসা তুমি কি আল্লাহর কিতাব যেটা তোমার উপর দেওয়া হয়েছে সেই কিতাবে এই লেখা কি তুমি পাও নাই যে আমাকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে এই ঘটনাটা ঘটবে, আমি সেই গাছের ফল খাবো, আল্লাহ আমাকে হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে, এই ঘটনা আমি আদমের 1000 বছর আগে সৃষ্টির আগে আল্লাহ যে লিখে রেখেছেন, এই কথাটা কি তুমি কিতাবে পাও নাই? তখন মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা নাআম, হ্যাঁ ওইটা আমি কিতাবে পেয়েছি। তখন আদম আলাইহিস সালাম বলেন তাহলে যেই কথাটা আমি আদমের সৃষ্টির 1000 বছর আগে লিখে রাখা হয়েছে সেই কথার জন্য আমি আদমকে কেন দোষারোপ করছো? সুতরাং আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন এই এখানে আদম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের রূহ কি হয়ে বিজয় হয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বুঝাচ্ছিলাম, যেই সৃষ্টি আমরা যে জান্নাতে থাকতাম সেখান থেকে দুনিয়াতে চলে আসতে হয়েছে আদমের কারণে, এটা যে আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই বলেছি না, দোষারোপ করেছি আদম যদি কাজ না করতো আমাদেরকে আসতে হতো না। আসলে কথা সেটা নয়, আদম সেটা করবে, সেটাও আল্লাহ আদম সৃষ্টির 1000 বছর আগে কি করেছেন, লিখে রেখেছেন। এটা হলো তকদির। এটা হলো কি তকদির? এই তকদির এটা আছে, এই জন্য আমাদেরকে আজকে দুনিয়াতে আসতে হয়েছে। আল্লাহর যে কিতাবের মধ্যে সেটা আগে থেকে লেখা আছে, এই জন্য আজকে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। আমাদেরকে দুনিয়াতে আসার পেছনে আদম এবং হাওয়ার ভুল, এটা আদম এবং হাওয়াকে কখনো দোষারোপ করা যাবে। যেখানে আমাদের দুনিয়াতে আসার পিছনে আদম এবং হাওয়াকে দোষারোপ করা যায় না, তাহলে দুনিয়ার অন্য কোনো বিষয়ে যে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো মা বাবাকে দোষারোপ করা যাবে? কোনোদিন কোনো বিষয়ে কাউকে দোষারোপ করা যাবে না। মনে করতে হবে এটা আমার নসিবে ছিল। কি ছিল? আমার নসিবে ছিল। বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের লম্বা একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ কাফের এবং মুসলমানদের মাঝখানে যুদ্ধ চলছে। তখন এক ব্যক্তি, এক সাহাবা খুব বীরত্বের সাথে যুদ্ধ করছে,
যুদ্ধ করতে করতে তখন এমনভাবে যুদ্ধ করছে তার সামনে কোনো কাফের দাঁড়াতে পারে না, কোনো বেঈমান দাঁড়াতে পারে না। তখন একজন সাহাবা বলল, এই ব্যক্তি নিশ্চিত জান্নাতি, কারণ তার সামনে কোনো কাফের কি করতে পারে না, দাঁড়াতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজারান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে দেখলেন। ফাকালা, নবীজি বললেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা রাজুল মিন আহলিন নার ফালিয়ানজুর ইলা হাযাম। তোমাদের মধ্যে কেউ যদি জাহান্নামী ব্যক্তি যদি দেখতে চাও, অথচ তিনি সাহাবাদের কাতারে, সাহাবা আল্লাহ রসুলের উপর ঈমান এনেছেন, নবীর সাথে যুদ্ধে গিয়েছেন, যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে কচুকাটা করছে, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দিকে তাকিয়ে, তোমরা যদি কোনো জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তির দিকে তাকাও। কোন ব্যক্তি? দেখেন, যিনি আমার নবীর সাথে যুদ্ধে গিয়েছেন, জিহাদের ময়দানে জিহাদ করছে, এমন একজন ব্যক্তি সম্পর্কে আমার নবী বলছে, জাহান্নামে কাউকে দেখতে চাইলে তোমরা তাকে দেখে নাও। এই কথা শুনে আরেকজন সাহাবা ওই সাহাবীর পিছু নিলেন। কারণ কি? নবী এই কথা কেন বললেন? দেখি তার অবস্থাটা দেখি। এক সময় গিয়ে দেখতে দেখতে দেখলো সে যুদ্ধ করতে করতে গিয়ে কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত এগুলো তার গায়েও পড়ছে, সেও কাফেরদেরকে মারছে, মারতে মারতে এক প্রকারে গিয়ে এক সময় গিয়ে সে আঘাতে জর্জরিত হলো। প্রচন্ড আঘাতে সে সহ্য করতে না পারে নিজের তরবারির মাথাটা উপর দিকে দিয়ে সে গোড়া থেকে তার নিজের তরবারির উপর ঝাঁপিয়ে পড়ল। তখন তার নিজের তরবারি এইদিকে ঢুকে পিছন দিকে বের হলো, সেই ব্যক্তি মারা গেল। তখন যেই ব্যক্তি পিছু নিয়েছিল সে দৌড়ে এসে নবীজিকে সংবাদ দিলেন, আপনি সত্যিকার একজন নবী, আপনি যেই কথা বলেছেন সেই কথাই সত্য প্রমাণিত হয়েছে। ওই ব্যক্তি যাকে জাহান্নামে বলেছেন সেই ঠিক সে যুদ্ধ করতে করতে সে জাহান্নামে পৌঁছে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। কারণ সে যে কাফের যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে যে আঘাত সে পেয়েছিল, প্রতিটা রক্তের ফোঁটা বিনিময়ে তার জন্য এক একটি জান্নাত তৈরি হচ্ছিল, কিন্তু সেই সেটার দিকে খেয়াল না করে আঘাত সহ্য করতে না পারে নিজে যখন আত্মহত্যা করলো, তখন মুহূর্তের মধ্যে তার তকদির পরিবর্তন হয়ে গেল। সে মুমিনদের কাতারে ছিল, নবীর কাতারে ছিল, নবীর সাহাবাদের কাতারে ছিল, জান্নাতীদের কাতারে ছিল, জান্নাতীদের কাতারে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু জান্নাতীদের কাতারে থেকেও সে জাহান্নামী হয়ে কি হয়েছে, মৃত্যুবরণ করেছে। কারণ এটা নসিবে ছিল। কোথায় ছিল? নসিবে ছিল। আমি এতগুলো কথা আপনাদের সামনে বলছি শুধুমাত্র এই কথা বোঝার জন্য, দুনিয়াতে যত কিছু হোক না কেন কাউকে দোষারোপ করবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কেউ আপনাকে আঘাত করেছে, বিচার আল্লাহকে দেন। আল্লাহ, এটাকে আমি অন্যায় করলে অন্যায়ের শাস্তি তো আমি পেয়ে গেছি, আর আমি যদি অন্যায় না করি তাহলে যে আমার উপর জুলুম করেছে তার বিচার তোমার হাতে ন্যস্ত করলাম, আল্লাহর উপর দেন। আল্লাহর বিচার এটা কঠিন বিচার। আল্লাহ কখনো কি দেয় না, সুযোগ দে, ছেড়ে দে, ছাড় দে, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সুযোগ দেন তওবা করার জন্য, কিন্তু আল্লাহ কখনো কি দেয় না, ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও হলো সবচাইতে বড় কঠিন। এই জন্য তকদিরে যা আছে সেটার উপর বিশ্বাস করবেন। তকদিরের উপরে যেন আমাদের ঈমান মজবুত থাকে। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের সেই পারিপার্শ্বিক যত বিষয় আছে সব বিষয়ে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দান সকলে পড়ে আমিন। আমি এখানে শেষ করব ইনশাআল্লাহ। কিছু কথা আপনাদের সামনে আছে, সেই কথাগুলো বলে শেষ করছি। এক নম্বর হলো, আগামী সোমবার থেকে ঐতিহাসিক আন্তর্জাতিক যেটা শহদায়ে কারবালা, শাহাদাতে কারবালা মাহফিল জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে যেটা অনুষ্ঠিত হয়, সেই মাহফিলের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত পাঠানো হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কার্ড পাঠানো হয়েছে আমার কাছে। তারপরে আমাদের যে মোতাল্লিব